গলসি আসনে আবার প্রার্থী হয়েছেন অলোক মাঝি। কাঁকসার 4 পঞ্চায়েত কি এবারেও বিমুখ করবে? প্রশ্নটা ঘুরছে সাইক্লোনের মতো। কারণ যতবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভার বিধানসভা ভোট হয়েছে, ততবার মুখ থুবড়ে পড়েছে তৃণমূলের বাঘা বাঘা নেতা নেত্রীরা। আর পঞ্চায়েত ভোট হলেই এসব বিড়ালেরা বাঘ সিংহ হয়ে গিয়েছে বলেই প্রচার রয়েছে কাঁকসা ব্লক জুড়ে। কাঁকসা, তিলকচন্দপুর, বনকাটি আর বিদবিহার 4 পঞ্চায়েতে লিড পাওয়া কি এবারেও সম্ভব, নাকি আগের মতোই কাঁকসা ব্লকের বাঘ সিংহ নেতারা মুখ থুবড়ে পড়বেন আর জয় আনবে গলসি 1 নম্বর ব্লক আর 2 নম্বর ব্লক? গলসি বিধানসভা কেন্দ্র 2016-2021 দুই নির্বাচনেই এখানে তৃণমূল জয় পায়। 2011 সালে জয় পায় ফরওয়ার্ড ব্লকের সুনীল মণ্ডল। দলবদলু হয়ে তিনি মুকুল্লায়ের হাত ধরে তৃণমূলে এসে সাংসদ হন। আর উপনির্বাচনে গৌরচন্দ্র মণ্ডল বিধায়ক হন তৃণমূলের টিকিটে। সুনীল মণ্ডলের বাড়িতেই শুভেন্দু অধিকারীর গোপন সভা হয় বিজেপিতে যাওয়ার আগে। কিন্তু 2021-এ বিজেপির হার হতেই সুনীল মণ্ডল নিজের সাংসদ পদ বাঁচাতে আবার ডিগবাজি খেয়ে তৃণমূলে। অলোক মাঝি বিধায়ক হিসাবে বেশ ভালো কাজ করেছিলেন, কিন্তু গলসি বিধানসভা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সেরা আখড়া। তাই সেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই তাকে সরিয়ে আনা হয় নেপাল ঘড়ুইকে। এবার আর তিনি টিকিট পাননি। এবারে তৃণমূলের এমবি এবি কম্বিনেশন ভরসা রেখেছেন অলোক মাঝির ওপরে। তৃণমূল প্রার্থী অলোক মাঝি সব পক্ষকে নিয়েই কাজ করছেন, আর কাঁকসা তার কাছে হাতের তালুর মতো চেনা। এবং সেখানে তিনি এবারে কতটা ভোট টানতে পারবেন সেটা নির্ভর করছে কাঁকসার তৃণমূল বাঘ সিংহ নেতাদের ভোট দৌড় কতটা তাকে সাহায্য করবে। কাঁকসা ব্লকের 4 পঞ্চায়েতে তৃণমূলের এই অতি দুর্বল সাংগঠনিক শক্তির প্রধান কারণ দল এখানে পানাগড় আর কাঁকসা নির্ভর হয়ে যাওয়াই বলে মত অনেকের। অথচ তৃণমূল সরকারের অতি জনপ্রিয় প্রকল্পগুলি সব পরিবারের কাছে পৌঁছে গিয়েছে। অনেকের মতে বছরে প্রায় প্রতি পরিবারে 50 থেকে 74 হাজার টাকা ঢুকছে শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প থেকে। কিন্তু ভোট এখানে তৃণমূলের বাক্সে পড়ছে না কেন? একটাই কারণ, শহর দুর্গাপুরে নেতারা ঠিক করছেন কে বসবে পদে। আর কাঁকসা পানাগড় নির্ভর কর্মসূচি কার্যত আঞ্চলিক জনপ্রিয় মুখ গড়তে পারেনি। নিশ্চিতভাবেই গলসি বিধানসভায় জয়ের মুখ দেখবেন তৃণমূল প্রার্থী অলোক মাঝি, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তার পথে কাঁটা হতেই পারে। নজর রাখতে হবে প্রার্থীকে।